সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আমিন উদ্দিন, ফ্রিল্যান্সার আমিন, যথারীতি আপনাদের সামনে আজকে ফ্রিল্যান্সিং বিষয়ে একটি প্রসঙ্গ নিয়ে আজকে আবার উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিও টিউটোরিয়ালের প্রসঙ্গ হচ্ছে freelancer.com-এ আপনি কিভাবে একটা পোর্টফোলিও রেডি করবেন সে বিষয়ে আমি বিস্তারিত এখানে দেখাবো। আসলে পোর্টফোলিও হচ্ছে একটা শোরুমের মতো। আপনি মনে করেন কোনো একটা মার্কেটে গেলেন, ওখানে যে স্টোরগুলো আছে, স্টোরের মধ্যে সাধারণত তাদের ভালো ভালো প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখে, অর্থাৎ শোরুমে ডিসপ্লে করে রাখে। সেখানে কাস্টমাররা আসে, ওখান থেকে প্রয়োজনীয় পণ্য ওখান থেকে ডিসপ্লে থেকে পছন্দ করে এবং এরপরে সেলম্যানকে বলে আমাকে এই জিনিসটা দেন, এই প্রোডাক্টটা আমাকে দেন। সেলম্যান ভিতর থেকে এনে আপনাকে ওই প্রোডাক্টটা একটা ইনটেক প্যাকেট আপনাকে প্রোভাইড করে এবং বিনিময়ে আপনি দাম দিয়ে দেন। তদ্রুপ freelancer.com-এ আপনার শোরুম হচ্ছে আপনার পোর্টফোলিও। আপনার প্রোফাইলে যখন কোনো একটা ক্লায়েন্ট ভিজিট করবে, তখন প্রোফাইলের মধ্যে প্রথমে আপনার চোখে পড়বে কয়টা রিভিউ আছে সেটা, এবং এরপর আপনার চোখে পড়বে আপনি কী ধরনের কাজ করেন সেটা যদি দেখতে চায় সেটা দেখবে প্রথমে পোর্টফোলিওতে। অর্থাৎ পোর্টফোলিওতে আপনার ভালো ভালো ডিজাইনগুলো আপনি ওখানে স্যাম্পল দিয়ে রাখবেন। আপনি মনে করেন কয়েকটা ভালো ভালো লোগো ডিজাইন যেগুলো আপনি করছেন সেগুলো আপনি ওখানে সাজাই রাখলেন। আপনি মনে করেন লোগো ডিজাইনিংয়ের কাজ করেন, আপনি মনে করেন বিজনেস কার্ডের কাজ করেন, ব্রোশিউর ডিজাইনিংয়ের কাজ করেন। আপনার ভালো ভালো ডিজাইনের প্রত্যেকটার একটা একটা স্যাম্পল আপনি আপনার পোর্টফোলিওতে যদি সাজায় রাখেন, তখন একজন ক্লায়েন্ট এসে দেখেই আপনাকে আর বেশি কথা বলতে হবে না, বলবে যে আপনার যে এত নম্বর একটা যে ব্রোশিউর দেখতেছি সেই ধরনের ব্রোশিউর আমার একটা দরকার, আপনি আমাকে একটা রেডি করে দিতে পারবেন কিনা। তখন কাস্টমারে বললো যে এটা কত নেবেন, হয়তো আপনার সাথে কনভারসেশন হবে, এই ধরনের একটা ব্রোশিউর আপনি যদি রেডি করে দিতে চান তাহলে আপনি কত নেবেন। তো তখন আপনি দরদার যদি কমপ্লিট হয়ে যায়, ক্লায়েন্টের কাছ থেকে আপনার যে তথ্যগুলো আছে সেগুলো কালেকশন করে আপনি একই ডিজাইনের একটা ব্রোশিউর আপনি ডিজাইন করে দিলেন। অর্থাৎ আপনার অনেকটা ইজি হয়ে গেল। আপনার পোর্টফোলিও থেকে চয়েস করে বললো যে এখানে যে এত নম্বর একটা ব্রোশিউর অথবা ব্রোশিউরের যে ডিজাইনটা আপনি দিয়ে রাখছেন সেই একই ধরনের ব্রোশিউর আমাকে তৈরি দেবেন, হয়তো তথ্যটা ভিন্ন হবে, নামটা ভিন্ন হবে, অথবা এই ধরনের একটা আপনি ওখানে যে ওয়ার্কমার্ক একটা লোগো রাখছেন সেই ধরনের ওয়ার্কমার্ক লোগো আমার একটা রেডি করবেন। সেটা সুনির্দিষ্টভাবে একজন ক্লায়েন্ট আপনাকে আপনার পোর্টফোলিও থেকে মেনশন করে আপনাকে অর্ডার করতে সহজ হয়ে যায়। তো সেই কারণে পোর্টফোলিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি সেই পোর্টফোলিওটা কিভাবে আপনি সাজাবেন, আমি আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা আমি বিস্তারিত দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন, ভিডিও দেখার শেষে আপনারা একটা লাইক বাটনে ক্লিক করবেন। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন গুগল ব্রাউজারের মাধ্যমে freelancer.com-এ আমার freelancer.com-এর অ্যাকাউন্টে লগ ইন করে চলে আসলাম। এখানে উপরের দিকে দেখেন একদম ডান পাশে freelancer.com-এর আপনার প্রোফাইল নেম আছে। তো একদম ডান পাশে গিয়ে একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করলাম। তো আমি আসলে এটা শুধুমাত্র টিউটোরিয়াল রেডি করার জন্য এই freelancer.com-এর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম, শুধুমাত্র টেস্টিং পারপাসে। তো এখানে সেজন্য তেমন কিছু নেই। তো আপনাদেরকে আমি আজকে শুধুমাত্র পোর্টফোলিওটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেই প্রসেসটা এখন আমি দেখাবো। তো এটা হচ্ছে পোর্টফোলিও আইটেম, অর্থাৎ পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য অপশনটা হচ্ছে এই জায়গায়। আপনি উপরের দিকে হচ্ছে আপনার ইউজার নেম, এটা আপনার একটা টাইটল থাকে, সেই টাইটলটা এগুলো আমি যখন freelancer.com-এ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখিয়েছি, সেখানে আমি বিস্তারিত এগুলোর বিষয়ে বলছি। তো আপনি পোর্টফোলিও রেডি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে যে আপনি মনে করেন কিছু সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন দিয়েছেন টাইটেলের নিচে, যে এটা আই এম ইন্টারেস্টেড উইথ দ্য ফলোয়িং ওয়ার্ক, অর্থাৎ আমি নিচের কাজগুলো করি। সেটা এখানে কি আছে, এক নম্বরে আছে লোগো ডিজাইন, তারপর আছে গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, পোস্টার ডিজাইন,
প্যাকেজ ডিজাইন, অল স্টেশনারি ডিজাইন। অর্থাৎ আমি এটা এই জন্যই পড়তেছি, এটার উপর ভিত্তি করে আমি পোর্টফোলিও রেডি করব। অর্থাৎ প্রথমে আমি দিয়েছি লোগো ডিজাইন, তাহলে আমি একটা লোগোর স্যাম্পল এখানে ক্রিয়েট করব। আমার যে ভালো ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো থেকে আমি লোগোর কিছু স্যাম্পল এখানে দিয়ে দেব। গ্রাফিক্স ডিজাইন আসলে এটা সামগ্রিকভাবে পুরোটাই গ্রাফিক্স ডিজাইন। তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন যেহেতু আছে, সেহেতু আপনি বিজনেস কার্ডের ভালো ভালো ডিজাইনগুলো আপনি স্যাম্পল হিসেবে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ব্রোশিউর ডিজাইন, পোস্টার ডিজাইন, এখানে যা যা আছে সেই সিরিয়ালি আপনি প্রত্যেকটা একটা স্যাম্পল দিয়ে দেবেন। মনে করেন আপনি এখানে ট্রান্সলেট ফ্রম এনি ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি, অর্থাৎ আপনি কোনো একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে, ফ্রান্সিস থেকে, অ্যারাবিক থেকে একটা আপনি বাংলাতে একটা ট্রান্সলেট করছেন, সেরকম একটা কাজ আপনি MS ওয়ার্ডে লিখে অথবা একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে লিখে আপনি কনভার্ট করে 60 টাকার আপনি একটা স্যাম্পল এখানে দিয়ে দিতে পারেন। তারপর ডকুমেন্ট কনভারসেশন PDF টু ওয়ার্ড অথবা ওয়ার্ড টু PDF, এটারও আপনি একটা স্যাম্পল দিয়ে দিতে পারেন। জাস্ট একটা ইমেজ আকারে দিয়ে দেবেন, এখানে আপলোড করবেন। ডাটা প্রসেসিং, ডাটা কালেকশন, ডাটা স্ক্র্যাপিং, এই ধরনের কিছু কাজ আছে, এগুলোরও একটা স্যাম্পল দেবেন। অর্থাৎ যা যা কাজ আপনার প্রত্যেকটা স্যাম্পল আপনি এখানে পোর্টফোলিওতে দেবেন। তাহলে আপনার একজন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলটা এসে এখানে দেখবে, প্রথমে দেখবে আপনার এখানে রিভিউ কয়টা আছে, তারপর দেখবে কাজ। তো আপনি যদি একদম নতুন হন, রিভিউটা তেমন এখানে গুরুত্বপূর্ণ হবে না, তখন আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পোর্টফোলিও। একজন নতুন ফ্রিল্যান্সারের জন্য যখন একটা কাজও করে নাই, একটা ডিজাইনও আপনি এখনো উইন করেন নাই, সেক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে পোর্টফোলিও আইটেম। তো এখন আমি দেখাবো আপনাকে পোর্টফোলিও আইটেমে কিভাবে আপনি ডিজাইন আপলোড করবেন। আপনি পোর্টফোলিও আইটেমের ডান পাশে দেখেন ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম, আর ডান পাশে আছে গো ব্যাক টু প্রোফাইল পেজ। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে আবার ব্যাকে চলে যাবেন। অর্থাৎ তখন আমি যেটাতে ছিলাম সে পেজে চলে যাবো। তো আমি এখন পেজে যাব না, আমি এখন পোর্টফোলিও আইটেম অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনাকে নিচের দিকে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এরপর এখানে আছে অ্যাড পোর্টফোলিও আইটেম। আপনি কিভাবে কত ধরনের কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন সেই জিনিসটা এখানে আছে। ইমেজ আকারে করতে পারবেন, আর্টিকেল আকারে লিখতে পারবেন, আপনি অর্থাৎ লেখাজোখার কাজ এখানে করতে পারবেন, কোড আকারে দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন এবং অন্যান্য আপনি সেটা এখানে আপলোড করতে পারবেন। তো আপনারা যেই ইমেজ হোক, আর্টিকেল হোক, কোড হোক, ভিডিও হোক, অডিও হোক, যেটাই হোক, যে স্যাম্পলগুলো আপনি এই পোর্টফোলিওতে আপলোড করবেন সেগুলো আপনি আগেই বাছাই করে একটা ফোল্ডারে বাছাই করে আপনি সেটা রেখে দেবেন। মনে করেন আমি এটা মিনিমাইজ করে দেখাচ্ছি। আমি মনে করেন আজকে আপনাকে টিউটোরিয়াল দেখানোর জন্য আমি পোর্টফোলিওর একটা ফাইল দিয়ে আপনি এখানে কিছু ডিজাইন আমি এখানে পছন্দ করে রেখে দিচ্ছি। তো দ্রুপ আপনারাও, যেহেতু এটা পোর্টফোলিও, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আপনার শোরুম, এখানে দেখেই আপনাকে আপনার ক্লায়েন্ট মূল্যায়ন করবে। সেহেতু আপনি আপনার অনেকগুলো ডিজাইন থেকে আপনি এখানে বাছাই করে, বিজনেস কার্ডের আমি একটা ফোল্ডার করছি, বুক কাভারের একটা ফোল্ডার করছি, বক্সের একটা ফোল্ডার করছি, ব্রোশিউর করছি, ফ্লায়ার করছি, লোগো করছি, আরও অন্যান্য আপনি যেভাবে দিতে পারবেন। এই কাজটা আপনারা আগেই করে ফেলবেন। এবং আপনার যদি কোনো বিবরণ দিয়ে থাকেন সেটা আপনি এই যে আপনার পোর্টফোলিও নামে আমি এখানে একটা নোটপ্যাড ক্রিয়েট করে রাখছি, সেরকম আপনি এখানে ওপেন করে আপনি এখানে লেখাজোখার কাজ আপনি এখানে কপি পেস্ট করে রেখে দেবেন। সেটা আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে করবেন। তো আবার আমরা চলে যাই পেজে, আসলাম। প্রথমে আপনার হচ্ছে টাইটেল মধ্যে আপনি কি দেবেন, আমি মনে করেন এটা প্রথমে দিচ্ছি লোগো ডিজাইন ক্লিক করলাম। এরপর হচ্ছে পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন। সেই ডেসক্রিপশনটা আপনি আপনার ডিজাইন দেখে আপনি সেই ডেসক্রিপশনটা আগে রেডি করে রাখবেন। জাস্ট নোটপ্যাডে রেডি করে রাখবেন, এখানে এসে কপি পেস্ট করবেন। মনে করেন আপনি একটা এখন লোগো ডিজাইন দিচ্ছেন, আমি মনে করেন এখন আগে দেখায় আমার কোনটা আপলোড করতে সেটা আমি আগে দেখাচ্ছি। আপলোডে ক্লিক করলাম। ডেস্কটপে আমি পোর্টফোলিও নামে একটা ফোল্ডার খুলে রাখছি, লোগো নামে একটা ফোল্ডার করছি। এখান থেকে মনে করেন আমি ব্লু বার্ড, এটা আমি প্রথমে আপলোড এখানে সিলেক্ট করে আপনি ওখানে ক্লিক করবেন। দেখেন আমার ডিজাইনটা এখানে এসে গেছে। তাহলে এটা হচ্ছে একটা লোগো ডিজাইন। এই জায়গাটা হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও আইটেম ডেসক্রিপশন এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই মনে করেন আপনি এই ডিজাইনটা কোন পারপাসে কেন করলেন, কোন কনসেপ্ট থেকে আপনি
এই লোগো ডিজাইনটা করলেন, সেই জিনিসটা আপনি যদি এখানে বুঝাইতে পারেন ক্লায়েন্টকে, আপনি যদি আপনার ডিজাইনটা এবং ডিজাইন ডেসক্রিপশনটা ম্যাচ করে আপনি পোর্টফোলিওতে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার একজন ক্লায়েন্ট ভিজিট করতে এসেই আপনার ডিজাইনের প্রতি অ্যাট্রাকশন হয়ে যাবে। আর অ্যাট্রাকশন হলেই আপনাকে সাথে সাথে দেখবেন যে ক্লায়েন্ট হায়ার অথবা ডিজাইন বাই করার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। অনেক সময় দেখা গেল যে আপনি কোনো একটা ডিজাইন, কোনো একটা লোগো আপনি উইন করছেন, তখন আপনি এখানে লিখে দিতে পারেন উইনিং ডিজাইন, অর্থাৎ টাইটলে আপনি উইনিং ডিজাইন লিখে দিতে পারেন, উইনিং লোগো ডিজাইন। এটা দিয়ে আপনি এখানে ডেসক্রিপশনে কি করবেন, সেটা হচ্ছে আপনি যে কন্টেস্টে এই ডিজাইনটা উইন করছেন অথবা যে প্রজেক্টে আপনি এই ক্লায়েন্টের কাজটা করছেন, ক্লায়েন্ট আপনাকে একটা ডেসক্রিপশন দিছিল, অর্থাৎ এই ডিজাইনটা কীভাবে তৈরি করবেন সেটার জন্য আপনাকে ক্লায়েন্ট একটা ডেসক্রিপশন প্রোভাইড করছিল, সাপ্লাই দিছিল। সেই ডেসক্রিপশনটা আপনি কপি করে রাখতে পারেন। সেটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। আমি এটা উদাহরণ দেখানোর জন্য freelancer.com-এর এক কন্টেস্টে চলে আসলাম। এখানে লিখছে বিল্ড মি এ লোগো। ধরে নিলাম আমি এই ডিজাইনটাতে আমি উইন করছি, তাহলে এখানে যে একটা ডেসক্রিপশন দিছে, সেই ডেসক্রিপশনটা আপনি কপি করে, মনে করেন আপনি উইন করলে সেই ডেসক্রিপশনটা আপনি জাস্ট এখান থেকে কপি করে Ctrl+C দিলাম, সেটা আপনি আপনার এই ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশনে দিয়ে আপনি লিখবেন ক্লায়েন্ট ডেসক্রিপশন, অর্থাৎ এটা ক্লায়েন্টে প্রোভাইড করছিল। এইভাবে দিয়ে আপনি ওই ক্লায়েন্টের যে ডেসক্রিপশনটা সেটা কপি করে আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি এখানে পয়েন্টটা অন্যভাবেও দিতে পারেন। হিন্টসটা ক্লায়েন্ট ডেসক্রিপশন না দিয়ে আপনি দিতে পারেন ক্লায়েন্ট ডিমান্ড ডেসক্রিপশন। এটা দিয়ে তারপর আপনি নিচে আরেক ঘরের মধ্যে আপনি লিখতে পারেন কনসেপ্ট ডেসক্রিপশন। এখানে দেবেন এটা ক্লায়েন্ট ডিমান্ড ডেসক্রিপশন, অর্থাৎ এই ডিজাইনের ব্যাপারে ক্লায়েন্টের কী দাবি ছিল, কী বর্ণনা ছিল, কী চাহিদা ছিল সেটা। আর নিচে আরেক প্যারাগ্রাফে লিখতে পারেন মাই ডিজাইন কনসেপ্ট ডেসক্রিপশন। এভাবে দিয়ে আপনি আপনার বর্ণনাটা এখানে লিখে দিলেন। সেগুলো আসলে আপনি পোর্টফোলিও রেডি করার আগে আপনি আগেই এগুলো বাসা টাসাগুলো যা যা আছে সাজাই রাখবেন, সাজাই এসে জাস্ট এখানে কপি পেস্ট করে দেবেন। তো আমি এখানে এখন দিচ্ছি না, এটা যেহেতু করতেছি, এটা জাস্ট আমি স্যাম্পল দেখালাম। এটা আমি মনে করেন এই ডেসক্রিপশনটা আপনি দিলেন, এরপরে ডিজাইনও আপলোড হয়ে গেল। আপনি এখানে একাধিক ডিজাইন আপলোড করতে পারবেন না। মনে করেন আমি লোগো ডিজাইনের আরও কিছু আপলোড করলাম, এটা করলাম, আর একটা করি রেস্টুরেন্টের একটা লোগো, মনে করেন আমি 3টা দিলাম। তারপর আপনি এবার নিচের দিকে আসেন, আমার ডেসক্রিপশনও দেওয়া হলো, টাইটল দেওয়া হলো, এটি ইমেজ আকারে। ইমেজের মধ্যে কি কি দিতে পারেন এখানে একটু খেয়াল করেন আপনারা। ইমেজ ফাইলের মধ্যে আসলে এখানে অ্যালাউ করে জেপিজি, পিএনজি, জিপ, এই 3 ধরনের ফাইল অ্যালাউ করে এখানে আপলোড করার জন্য। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আপনার 10 MB। অনেক সময় আপনি মকআপ যদি দেন, মকআপ অনেক সময় 10 MB সাইজ যদি বেশি হয়ে যায় তাহলে এখানে আপলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি ওইটা 10 MB নিচে রেখে আপনাকে ডিজাইনটা এক্সপোর্ট করতে হবে আর কি। এবার দেখেন নিচের দিকে আছেন স্কিল। আপনি স্কিলের মধ্যে এখানে এই ডিজাইনটা তৈরি করতে আপনি কি কি ধরনের স্কিল আপনার লাগছে। মনে করেন এটা তৈরি করতে আমার ইলাস্ট্রেশন, প্রথম হচ্ছে গ্রাফিক ডিজাইন দিতে পারেন, ইলাস্ট্রেশন দিতে পারেন, ইলাস্ট্রেটর দিতে পারেন, লোগো ডিজাইন দিতে পারেন, ফটোশপ ডিজাইন দিতে পারেন। অর্থাৎ যা যা লাগছে আপনি 5টা স্কিল এখানে আপনি চিহ্নিত করতে পারেন। এরপরে সেভ, আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। তাহলে এখন আমার লোগো ডিজাইনের একটা উইনিং লোগো ডিজাইনের উপর একটা আমার পোর্টফোলিও রেডি হয়ে গেল। এবার আরেকটা আইটেম আপনি অ্যাড পোর্টফোলিও আইটেম, আমি আরেকটা আইটেম অ্যাড করব। সেটা আমি এখানে দিলাম মনে করেন বিজনেস কার্ড ডিজাইন। এবার বিজনেস কার্ড ডিজাইন দিলাম, বিজনেস কার্ড ডিজাইন। ওইটার মতো তদ্রুপ আপনি এখানে বিবরণ দিয়ে দেবেন। বিবরণ দেওয়ার পরে এখানেও আপলোড করলেন। আমি মনে করেন এখানে বিজনেস কার্ড রেডি করে রাখছি, বি কার্ড নামে।
এবার আমি মনে করেন প্রথমে বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে প্রথমে এটা আপলোড করলাম, তারপর আরেকটা আপলোড করলাম। দেখেন এখানে একটা মেসেজ আসছে, freelancer.com says ম্যাক্সিমাম এত বাইটস, অর্থাৎ এই আমার এখন যেটা আমি দিলাম সেই জিনিসটা এখানে অ্যালাউ করতেছে না, কারণ হচ্ছে এটা সাইজ বড়। এটা আমি যখন দিতে গেছি এই জিনিসটা, এটার সাইজ বড়ই, দেখেন এটা পিএনজি ফাইল 15.1 MB, তার মানে এটা 10 MBর চেয়ে বড়, সেজন্য এটা নিচ্ছে না। এটা একটা ফ্লায়ার ডিজাইন, এটা নিচ্ছে না। সুতরাং এটা যদি দিতে হয় তাহলে আমাকে এটা সাইজ ছোটো করতে হবে। সাইজ ছোটো করার অনেকগুলো পদ্ধতি আছে, আপনারা সেটা পরে কোনো একটা ভিডিও থেকে জেনে নেবেন। তাহলে আপাতত এই তিনটাই থাক, এই তিনটা দিলাম মনে করেন। এবার এখানে কি কি স্কিল আমার প্রয়োজন হয়েছে এটা রেডি করতে, গ্রাফিক ডিজাইন দিলাম, লোগো ডিজাইন দিলাম, ফটোশপ ডিজাইন দিলাম, ফার্স্টটা দেওয়া যায় আর কি, ইলাস্ট্রেটর দিলাম, তাহলে হয়ে গেল। এরপর সেভ। ডেসক্রিপশন এখানে মাস্ট বি, আপনার ডেসক্রিপশন দিতে হবে। তা আমি এখানে এমনি কিছু একটা লিখে দিলাম, অথবা কপি পেস্ট করে দিলাম, কিছু একটা কপি করে দিলাম, এটাই মনে করেন ডেসক্রিপশন। এবার সেভ। তাহলে আমার একটা এখানে লোগো ডিজাইন হলো, বিজনেস কার্ড ডিজাইন হলো, আর একটা আইটেম আমি যোগ করব, সেটা হচ্ছে ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওর ডিজাইন সবগুলো নিয়ম আসলে একই, জাস্ট আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাইতে চাচ্ছি। আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আপলোড করতে পারবেন। বিবরণও আমি মনে করেন কিছু একটা এমনি লিখে দিলাম, আপলোড দিলাম। আমার এখানে একটা ব্রোশিওরের স্যাম্পল রাখছি, ব্রোশিওর, এই ব্রোশিওরটা আমি দিয়ে দিলাম। ব্রোশিওরটা আপনি এভাবে আমি মকআপে দিয়েছি, মকআপে দিতে পারেন, অথবা আপনি আরও প্লেনভাবেও দিতে পারেন। স্কিলগুলো এখানে সিলেক্ট করে দেবেন। এখানে যে কয়টা পাঁচটা আমি স্কিল দিলাম, আপনাদের পছন্দ মতো যে কাজ, যে স্কিলগুলো আপনার প্রয়োজন হচ্ছে ডিজাইন রেডি করতে, সেই জিনিসগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তো আপলোড হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এখানে আবার ডিলিট করার অপশন আছে উপরে, ডিলিট করে দিলে আপনার ডিলিট হয়ে যাবে এটা। তো আমি সেভ দিয়ে দিলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা গো ব্যাক টু প্রোফাইল পেজে গিয়ে দেখি আমাদের পোর্টফোলিওগুলো কীরকম দেখা যাচ্ছে। দেখেন এখানে পোর্টফোলিওগুলো এরকমই দেখা যাচ্ছে। আমি তিনটা স্কিলের উপর, তিনটা আইটেমের উপর আমি এখানে পোর্টফোলিও দিছি। সেই পোর্টফোলিওগুলো দেখেন, এখানে যখন আমি কার্সর আনতে তখন ব্রোশিওর ডিজাইন দেখা যাচ্ছে, এখানে যখন আনছি তখন বিজনেস কার্ড ডিজাইন, এখানে যখন উইনিং লোগো ডিজাইন। এইভাবে আপনি এরো চিহ্ন দিয়ে এখানে আরও যদি কিছু থাকে, এইটা মনে করেন উইনিং লোগো ডিজাইন, এইভাবে আপনার করলে দেখা যাবে। এই মনে করেন এটা যে লোগো ডিজাইনিংয়ের উপরে যে আমি একাধিক ডিজাইন জমা দিচ্ছি, সেটা এভাবে ক্লায়েন্টরা এসে এভাবে এখানে বসেই ক্লিক করে করে আপনি যদি 15টাও দেন, 20টাও দেন, সেই জিনিসগুলো এখানে আপনি এইখানে এইভাবে ক্লিক করে করে দেখতে পারবেন। তারপর বিজনেস কার্ডে বসেও তদ্দুর এখানে আমি 2টা দিছি, এই 2টা দেখা যাচ্ছে, এইভাবে দেখতে পারবে। 3টা দিছি, তারপর ব্রোশিওর দিছি শুধুমাত্র একটা, তাহলে একটাই দেখা যাচ্ছে। এইভাবে নিচের দিকে থাকবে আপনার রিভিউ টিভি আছে কিনা সেগুলো থাকবে। আপনি এখানে অ্যাড এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করে দেবেন। কোয়ালিফিকেশন এগুলো দিয়ে দিয়েন, এগুলো আসলে পূরণ করাই উচিত। আপনি মনে করেন ডিগ্রি পাস করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, অথবা ডিজাইনিংয়ের উপর কোনো আছে, অথবা যেটাই আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আপনি এখানে পূরণ করে দিয়ে দেবেন। আপনার কোনো পাবলিকেশন থাকলে এখানে আপনার অ্যাড করে দিতে পারেন। প্রত্যেকটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আপনার প্রোফাইলের জন্য এটা সমৃদ্ধ হবে। তো আপনার একজন ক্লায়েন্ট এসে এখানে সেই জিনিসটা আপনাকে মূল্যায়ন করবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পোর্টফোলিও আইটেম আসলে কিভাবে আপলোড করবেন আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইলাম। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে পছন্দ করে থাকেন তাহলে আমার ভিডিওটা নিচে একটা লাইক দেন, এবং আমার এই চ্যানেল যদি এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। আমি প্রতি সপ্তাহে ফ্রিল্যান্সিংয়ের উপর, ট্রাভেল শুটিংয়ের উপর এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করি। আমার 4-5 বছরের ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করতেছি। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।